আমার ডিভোর্স হয়েছে ১ বছর হয়েছে। হঠাৎ একদিন আমার স্বামী আমাকে এসে বলল, "আমি আর তোমার সাথে থাকতে পারছি না। এবার আমাদের একটা ডিসিশনে আসতে হবে।" ওর মুখের এই কথাটা শুনে আমি একটুও অবাক হলাম না। কারণ কিছুদিন ধরে ওর মধ্যে আমি একটা পরিবর্তন খেয়াল করেছি। একটা রিলেশনেও জড়িয়ে পড়েছে। গভীর রাতে ওর কাছে আসা, ফোন কল, রাতে দেরিতে বাসায় আসা, এমনকি একদিন তো আমি একটা মেয়ের সাথে খুব ঘনিষ্ঠ অবস্থায় একটা ছবিও আমার চোখে পড়ে যায়। এসব কিছু দেখার পরেও মুখ বুজে মেনে নিয়েছি। কারণ আমার মধ্যে একটা অপূর্ণতা আছে। আমি কখনোই মা হতে পারবো না। ওকে কখনো বাবার সুখ দিতে পারবো না। বিয়ের ৭ বছর পরেও আমি কোনো মা হতে পারিনি। এটার জন্য আমরা দুজনেই অনেক ডাক্তার দেখিয়েছি। দুজনের ভিতরে কারো না কারো তো অসুবিধা আছে। সে অসুবিধাটা হচ্ছে আমার মধ্যে। প্রথম আমি অনেক ভেঙে পড়েছিলাম। ও আমাকে সান্ত্বনা দিত। বলতো, "থাক, আমাদের সন্তান হবে না তো কী হয়েছে? আমি তোমাকে ভালোবেসে আমার সারা জীবন কাটিয়ে দিতে পারবো।" ওর কথা শুনে আমি ভরসা পেতাম। এভাবেই চলে গেছে ২টা বছর। আমরা দুজনেই ঠিকঠাক ছিলাম। কিন্তু আমাদের আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী, এমনকি আমার শাশুড়িও বলতো, "এভাবে আর কয়দিন চলবে? নাতি নাতনির মুখ কি দেখব না?" এভাবে সবাই বলতে বলতে ওর মনটাই বিষিয়ে দিয়েছে। হাজার হলেও ও তো একটা পুরুষ মানুষ। আমার যেমন মা ডাক শুনতে ইচ্ছা করে, ওরও তো তেমন বাবা ডাক শুনতে ইচ্ছা করে, তাই না? এটাই তো স্বাভাবিক। এজন্যেই ডিভোর্সের কথা শুনে আমি একটুও অবাক হইনি। ও আমাকে ডিভোর্স দিতে চেয়েছে আর আমি সহজেই রাজি হয়ে গেছি। ডিভোর্সের দেখতে দেখতে ১ বছর পার হয়ে গেছে। শুনেছি ও একটা মেয়েকে বিয়ে করেছে। হয়তোবা ওই সেই মেয়েটা যার সাথে ওর রিলেশন ছিল। এদিকে আমি আমার বাবা মার অনেক বড় বোঝা হয়ে গেছি। আমার বাবা মা আমাকে নিয়ে খুবই চিন্তা করে। আমাকে তারা বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। যেমনই পাত্র পাক তেমনই পাত্র ধরে নিয়ে আসতেছে। দেখার জন্য ঘটক লাগিয়েছে। আমার মতো হাজারো মেয়ে আছে এই সমস্যায় ভুগছে। আল্লাহ তাআলা কেন মেয়েদের সব মর্যাদা দিয়েও মাঝে মাঝে কেড়ে নেয় বলেন তো? আমার ভাগ্যটা তো অন্য মেয়েদের মতোও হতে পারতো, তাই না? যেমন আমার একটা সুখের সংসার ছিল। সংসারে যদি ছোট্ট একটা বাচ্চা থাকতো, তাহলে আজ আমার এই পরিণতিটা হতো না। আমার মতো অনেক হাজার হাজার মেয়েদের আছে, এভাবেই সংসারগুলো ভেঙে যায়, শুধু একটা ছোট্ট অপূর্ণতার কারণে। এই গল্পটা একটা আপুর থেকে নেওয়া। আপুটার জীবন কাহিনীটা এমনটাই করুণ যে আমি আর এটা না পড়েই থাকতে পারলাম না। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। কতটা দুঃখী হলে একটা মেয়ে এভাবে লিখতে পারে বলেন তো? আমরা অনেকেই চিন্তা করি আমার এই জিনিসটা নেই, ওই জিনিসটা নেই, আমার জীবনে কোনো কিছুই সুখ নেই, শান্তি নেই। কিন্তু আসলে দেখেন তো, কিছু কিছু আপুদের কাহিনী পড়লে খুবই খারাপ লাগে। যেমন এই আপুটার সব কিছুই ছিল, শুধু একটা বাচ্চার জন্য তার জীবনটাই পুরো এলোমেলো হয়ে গেল। আমরা যারা মায়েরা আছি তারা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করব। কেমন লাগলো আজকের ভিডিও জানাবেন।